টেস্ট ক্রিকেটের 148 বছরের ইতিহাসে এমন লজ্জার নজির আর দ্বিতীয়টি নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে 5 উইকেটে হারল ভারত। তার থেকেও গুরুত্বপূর্ণ হলো শুভমন গিলদের দল 5টি শতরান করেও হার বাঁচাতে পারেনি। ভারতের প্রথম ইনিংসে শতরান করেছেন যশস্বী জয়সওয়াল, শুভমন গিল এবং ঋষভ পন্থ। দ্বিতীয় ইনিংসেও শতরান এসছে লোকেশ রাহুল এবং ঋষভ পন্থের ব্যাট থেকে। সব মিলিয়ে ভারতীয় ব্যাটাররা 5টি শতরানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেনি ইংল্যান্ডের বিরুদ্ধে। অথচ প্রথম ইনিংসে ইংল্যান্ডের অলি পপ এবং দ্বিতীয় ইনিংসে বেন ডাকেট শতরান করে জয় ছিনিয়ে নিয়েছেন। একটি টেস্টে কোনো দলের 5 জন ব্যাটার শতরান করেছেন, এমন ঘটনা এর আগে 5 বার ঘটেছে, কিন্তু প্রতিবারই সেই দল জয় পেয়েছে। ভারতের 5 ব্যাটারের শতরান টেস্টের ইতিহাসে ষষ্ঠ ঘটনা, কিন্তু জিততে পারলেন না শুভমনেরা। দ্বিতীয় সফরকারী দল হিসাবে এই কৃতিত্ব দেখালো ভারত। এর আগে 1955 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে অস্ট্রেলিয়ার 5 ব্যাটার শতরান করেছিলেন একটি টেস্টে। সেবার সকলে একই ইনিংসে শতরান করেছিলেন। 8 উইকেটে 758 রান তুলে ডিক্লেয়ার করেছিল অস্ট্রেলিয়া। হ্যাঁ, আর টেস্টের শেষ দিন সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে থাকলো ইংল্যান্ড। গতকাল লিডসের পঞ্চম দিনে 350 রান তুলে ম্যাচ জিতেছেন স্টোকসরা। এই তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়া। তারা 1948 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পঞ্চম দিন লিডসেই 404 রান তুলে জয় ছিনিয়ে নিয়েছিল। তালিকায় তৃতীয় স্থানে থাকলো ওয়েস্ট ইন্ডিজ। 1969 সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের শেষ দিনে 345 রান তুলে জয় পেয়েছিল। অর্থাৎ রান তাড়া করে টেস্ট জেতার ক্ষেত্রে এই জয়টা ইংল্যান্ডের দ্বিতীয় সেরা। এর আগে 2022 সালে বার্মিংহামে ভারতের বিরুদ্ধেই চতুর্থ ইনিংসে 3 উইকেটে 378 রান তুলে জিতেছিল ইংল্যান্ড। অর্থাৎ ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে শেষ দুটি টেস্টেই রান তাড়া করে নজির গড়ল ইংরেজরা। তবে ভারত আর ইংল্যান্ডের মধ্যে 5টি টেস্ট খেলার কথা রয়েছে। একটি টেস্ট হলেও আরও 4টি টেস্ট ম্যাচ বাকি রয়েছে। যদি ভারত এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে হয়তো ভবিষ্যতে ছবিটা অন্যরকম হবে। অবশ্যই আমাদের নজর থাকবে বাকি ম্যাচগুলির ফলাফলের উপরে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন, এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।